কিন্তু পিস টিভি চালুর কথা এখনো আসেনি। দিগন্ত টিভি চালু করতে, ইসলামিক টিভি চালু করতে অনেকদিন সময় লাগবে, কিন্তু পিস টিভি চালু করার জন্য শুধু ক্যাবেলের নাম্বার পরিবর্তন করা লাগবে, 1 সেকেন্ড সময় লাগবে, এখনো চালু হয়নি। শহীদ মিনারে গিয়ে কত সুন্দরভাবে নীরবতা পালন করলাম। যদি কোনো ব্যক্তি এইরকম শিরকে আক্রান্ত হয়, তার ঈমান থাকবে? বলেন, এটা হলো শিরকে আকবার, যা ইসলাম থেকে বের করে দিবে। কিন্তু আমি তো করতে পারি না সেটা। যার মধ্যে ঈমান আছে সেটা কোনোদিন পিটালেও করতে পারবে না। এটা আপনি কি পারবেন? একটা ঘরের মধ্যে বিভিন্ন ধরনের মূর্তি, এখন আপনাকে প্রস্তাব দেওয়া হলো ঘর থেকে বের করা হবে, এই যে কোনো মূর্তির একটাকে পছন্দ করা লাগবে। আপনি পারবেন? হ্যাঁ, মনে করেন একটা মূর্তি তৈরি করা হয়েছে 2.5 মণ স্বর্ণ দ্বারা, আপনি সেই মূর্তিকে সাপোর্ট করতে পারবেন না। আপনি যদি মুমিন হন, আপনি বলবেন আমি এক আল্লাহকে মানি, কোনো মূর্তিকে মানতে পারবো না। এটাই হলো চেতনা। এটাতেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্বুদ্ধ করেছিলেন। বন্ধুরা আমার, আমরা একটু ভাবি না, চিন্তা করি না যে আমার ঈমানটা কিভাবে সংরক্ষিত থাকবে, আমার ঈমানটা কিভাবে কুফর মুক্ত থাকবে, শিরক মুক্ত থাকবে। এইভাবে যদি আপনি জীবন যাপন করেন আরো 10,000 বছর, আল্লাহ যদি আপনার হায়াত দেয়, আপনার ইবাদতও কবুল হবে না, আল্লাহর সাহায্য আমার উপরে আপনার উপরে আসবে না, প্রশ্নই আসে না, অসম্ভব। এটাই হলো আগুন আর পানির পার্থক্য, শিরক এবং তাওহীদের পার্থক্য এখানে। তা আমরা বুঝবো না। আজকে আপনাদের বলবো, এই ক্রান্তিকাল চলছে, এই অবস্থায় আপনাদের যার যার সামর্থ্য আছে তা আপনারা নিয়ে মানুষের পাশে। আসমানে দেখা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, 6ষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম। আল্লাহ যখন তাকে 50 ওয়াক্ত নামাজ দিলেন, সালাত দিলেন, তখন প্রথম দেখা হলো কার সাথে? পরামর্শ দিলেন কে? মুসা আলাইহিস সালাম। তোমার উম্মত পারবে না, আবার যাও। গেলেন, আবার কমালেন কয় ওয়াক্ত? 5। আবার গেলেন, আবার বললেন পারবে না, আমি উম্মত চড়াইছি, আমি জানি। আবার গেলেন। 5 করে কমাতে হলে আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়বার গেলেন? 9 বার। প্রথম একবার, শেষবারে যখন বলছেন মুহাম্মদ আবার যাও, বলছে আমার খুব লজ্জা হচ্ছে, আমি আর আল্লাহর কাছে যেতে পারবো না। মুসা আলাইহিস সালামের এই ধারণা ঠিক আছে, তোমার উম্মত পারবে না, এই 5 ওয়াক্ত আদায় ঠিক সালাত আদায় করতে পারেন? এই 5টা ওয়াক্ত সালাত আদায় করা কত ভারী আপনার উপরে। বউ পড়ে তা আপনি পড়েন না, আপনি পড়লে বউ পড়ে না, 2 জন স্বামী স্ত্রী পড়েন, বাচ্চাগুলো একটাও পড়ে না। বুড়া যখন হয়ে যায়, দাড়ি পেকে যায়, দাড়ি এখন রাখে, জামাই হয়েছে, এখন দাড়িটা রাখতে হবে, মসজিদে যেতে হবে। জীবনের 70 বছরে আপনার পেরিয়ে গেছে ইতিমধ্যে 50 বছর, 55 বছর পার হয়েছে, তারপরে কি আপনি সালাত শুরু করেন? মুসা আলাইহিস সালামের অভিজ্ঞতা, এত অভিজ্ঞ মানুষকে আল্লাহ বলেননি যে তুমি যাও, ফেরাউন তো ডুবে মরেছে, সৈন্য নাই, কেউ নাই, তুমি একটু দেশটা চালাও, মিশর পরিচালনা করো। কেন? এর কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাদের তত্ত্বাবধায়ক সরকারে এখন হয়েছে কয়জন? 21 জন, আগে ছিল 17 জন। আজ থেকে 1500 বছর আগে আবু জাহাল, আবু লাহাব, এরা সবাই মিলে, 1 জন 2 জন না, 14 জন মিলে মিটিং করে আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব পাঠালো। দেখেন তো প্রস্তাবটা কেমন, ভালো করে শুনেন প্রস্তাবটা কেমন। আর প্রস্তাবটা কোন সময় পাঠালেন? যখন আল্লাহ রাসূলের উপরে, সাহাবীদের উপরে যে নির্যাতন চলছে। কি নির্যাতন? সে উটের ভুঁড়ি চাপিয়ে দিচ্ছে, উতবা বিন আবি মুঈত, এই বদমাশ মক্কার নেতা, ও আল্লাহ রাসূলের গলায় ফাঁস দিয়ে কাবা চত্বর ছেঁচড়ে নিয়ে যাচ্ছেন।
মেরে ফেলে দেওয়ার জন্য। সহিহ বুখারীর হাদিস। আবার ঘাড়ের উপরে উঠে বসলো, রোদের মধ্যে বসে আছেন, পিছন থেকে গিয়ে আবু জাহাল মাথায় পাথর মেরে দিল, যেন মরে যায়, যেন মোহাম্মদ থাকতে না পারে। তায়েফে গেলেন, এমন আক্রমণ করলো, পাথর মারলো, তারা তায়েফে টিকতে পারেননি। এই অত্যাচারের সময় দুইটা হাদিস আসছে, বাজারে গিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলেই তোমরা দুনিয়াবি এবং পরকালীন সাফল্য পাবে। এই কথা বলা মাত্র পিছন দিক থেকে আবু জাহাল মাটি মেরে দিল। আবু লাহাবও মারছে। আরেক জায়গায় আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছেন, আবু লাহাবকে তাকে মাটি মারছে। সাহাবীরা টিকতে পারছেন না। আবু বকরের উপর নির্যাতন হলো। খুব সম্ভ্রান্ত পরিবারের মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে ধনী মানুষ ছিলেন সেই সময়ের। তাকেও যখন মার দেওয়া হলো, তখন বলছে যে একটা আপোষে আসার দরকার, যাও মুহাম্মদের কাছে যাও। গিয়ে বলছে, ইয়া ইবনা আখি ইন তুরিদুল মালান ফাজামানা আমওয়ালানা হাত্তা তাকুনা আকসারানা মালান। ভাতিজা শোনো, তুমি যদি সম্পদ চাও তাহলে আমরা সব সম্পদ এক জায়গায় করব। তখন তুমি আমাদের মধ্যে সবচেয়ে বড় শিল্পপতি হয়ে যাবে। 2 নম্বর, ওয়াইন তুরিদু শারাফান, আর তুমি যদি নেতা হতে চাও, তুমি যদি নেতৃত্ব গ্রহণ করতে চাও, সাওয়াদনাকা আলাইনা হাত্তা লা নাকতাল আমরা দুনাক, তাহলে আমরা তোমাকে মানে সারা জীবনের জন্য নেতা বানাবো, মরা পর্যন্ত তোমার কাছ থেকে নেতৃত্ব নিব না। ওয়াইন তুরিদাল মালিকা মালাকনা আলাইনা, আর তুমি যদি শাসক হতে চাও তাহলে আমরা তোমাকে রাষ্ট্রনায়ক বানাবো। কোনটা চাও? যদি সবগুলো চাই সবগুলোই করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বলেছিলেন? বলছেন, মা বি মা তাকুলুনা মা জিতু বিমা জিতুকুম বিহি আতলুবু আমওয়ালান। শোনো চাচা, তোমাদের প্রস্তাবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তোমাদের কাছে মাল চাই না। ওয়ালা শারাফা ফিকুম, আমি তোমাদের নেতা হতে চাই না। ওয়ালাল মালিকা আলাইকুম, তোমাদের আমি রাষ্ট্রনায়ক হতে চাই না। আচ্ছা, মক্কায় এই মানুষটি এইভাবে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, ওই মানুষটাই যখন মদিনায় গেলেন তখন তিনি রাষ্ট্রনায়ক হয়ে গেলেন না কেন? কি কারণ? কারণ আমি এখন নেতা হয়ে তাদের নেতৃত্ব দেব, তাদের নেতৃত্ব দেব যারা সবাই কি মুশরিক কাফের। আমি যদি রাষ্ট্রপতি হই তাহলে আবু জাহাল হবে কি প্রধানমন্ত্রী, আর আমি যদি প্রধানমন্ত্রী হই রাষ্ট্রপতি কে হবে? আবু জাহাল হবে। আর পরিষদটা হবে কি? ধর্মমন্ত্রী আবু বকর হবে। আর বাকি মন্ত্রীগুলো, কত সুন্দর রাষ্ট্র ব্যবস্থা না? এটা হলো আল্লাহর হিকমা। আল্লাহ তো এটা চান না। এই যে কত সুন্দর ভাবে একটা গণতন্ত্রের রূপ আপনারা দেখতে পেলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ধোঁকাতন্ত্র কেন বলি? এটা আপনারা বুঝবেন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ক্ষমতায় নিয়ে আসতেন তার ইচ্ছায় নিয়ে আসেন, এইটা আপনারা কখনো বুঝেন না। ফখরুদ্দিন 2 বছর চালায়নি? আপনারা কি নির্বাচন করে ভোট দিয়ে তাকে নেতা বানাইছিলেন? না সিলেকশন ছিল? সিলেকশন ছিল, ইলেকশন ছিল না। এটা 2 বছর চালাইছে। তাও আপনারা বলেন সবচেয়ে ভালো চলেছিল সেই সময়। আর এখনো তো সবাই মিলে সহযোগিতা করছেন। ডক্টর ইউনূস সাহেব একদিন আগেও জানতেন না যে আমাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হবে। কে বসাইছে? কয়দিন থাকবে? কোন রাজনৈতিক দল সাহস করে বলছে না 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। সাহসই নাই, বরং উল্টা বলছে যে অন্তর্বর্তীকালে সরকারকে সময় দিব আমরা।
ভয়েই বলতে পারছে না। তো নির্বাচন করে নিয়ে আসছেন। 2009 যে 2008-এর 29শে ডিসেম্বর যে নির্বাচন হলো, কত সুন্দর নির্বাচন হয়েছে, তাই না? এর চেয়ে ভুয়া পাতানো নির্বাচন আগে ছিল না। ভালো করে খোঁজ নিয়ে দেখেন, ফখরুদ্দিন নির্বাচন যেটা, আর 14 সালে যেটা করলেন আপনারা, এটা তো আরো সুন্দর নির্বাচন ছিল। এটা গণতন্ত্র? এটা ফালততন্ত্র একটা। আর 18টা যেটা পাইলেন সেটা কি? সেটা হলো নৈশ ভোটের গণতন্ত্র। আর 24-এ যেটা করলেন আপনারা, এটা কি? বিনা ভোটের গণতন্ত্র। এটা একটা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর আপনারা নিজেরাই ভোট দিয়ে বলছেন ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হয়েছে 24 সালে। এতই স্বচ্ছ হয়েছে, 6 মাসের মাথায় আউট সব। একজন এমপি, মন্ত্রী, ঢাকা ঢাকা মন্ত্রী চোখ খুলতে পারছে না। এটাই হলো গণতন্ত্রের ফজিলত। ধোকাতন্ত্র একটা। আমাদের মাথায় নিয়ে আসতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনার নীতি দিয়েছেন, 4জন খলিফা নির্বাচিত হয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি নির্বাচিত হয়েছেন। তারপরে তার পরে আসছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তারপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। 1924 সাল পর্যন্ত পৃথিবীতে এই নিয়মটাই ছিল। এই 1895 সালে উপমহাদেশে আসলো, তারপর থেকে মুসলমানদেরকে এর মধ্যে ঢোকাই দিছে। আমেরিকার নির্বাচন খুব সুন্দর, কে বলেছে? হ্যাঁ, আমেরিকা খুব সুন্দর, জাতে মাতাল তালে ঠিক। আমাদের মধ্যে যে গণতন্ত্র, আমেরিকায় সেটা নাই। এটা আপনাকে বোঝা উচিত। এই রকম সুরা পদ্ধতিতে ইসলামী রাষ্ট্র পরিচালিত হবে, জ্ঞানীদের মাধ্যমে। আমাকে ভোট দিয়েছে 50 জন ভিসি, বিশ্ববিদ্যালয়ের ভিসি 50 জন ভোট দিয়েছে। আর আপনাকে ভোট দিয়েছে 51 জন মুসি। বলেন তো চেয়ারম্যান কে হবে? মুসি চেয়ারম্যান হবে। কতদিন আগে ডক্টর ইকবাল বলে গেছেন, গাড়ি রাস্তার যে তার মুরে গোলাম পাকতে কারেছো কেয়াস দুসদ খার ফিক্রি ইনসানি নামে আয়াত, ফার্সি কবিতা। বলছেন এই গণতন্ত্রের ধোঁকা থেকে তোমরা পালাও, কারণ 200 গাধার মস্তিষ্ক এক জায়গায় করলে কখনো একজন মানুষের ব্রেন তৈরি হয় না। হবে তাই? আমেরিকায় ইলেকটোরাল ভোটে ক্ষমতা গঠিত হয়, আর বাংলাদেশের পচা গণতন্ত্র ক্ষমতা গঠিত হয়। আমেরিকা জাতে মাতাল তালে ঠিক, ওর দেশে চালু রাখছে ইলেকটোরাল, পপুলার ভোটের কোনো দাম নাই। আর ইসলাম এটাই চেয়েছিল, যারা জ্ঞানী মানুষ তাদের মাধ্যমে যোগ্য নেতা নির্বাচিত হবে। আর এখানে অধিকাংশই যারা সন্ত্রাসী, পাগল, তারপরে মদখোর, তারপরে কি বলবো, অশিক্ষিত, এরাই নেতা হয়। ইসলামের কোনো সুযোগ নাই। আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার আসলেন, এটা আপনাদের মনের আশা কি পূরণ হয়েছে? কিভাবে? এটা তো বিশ্লেষণ আছে, বিশ্লেষণ নাই। অধিকাংশ মানুষ হলেন বাংলাদেশের ইসলামপন্থী, আর যারা আসছে তারা কি ইসলামপন্থী? নামাজ পড়ে কিনা তাই সন্দেহ আছে। আমাদের ছেলেরা স্বাধীনতা অর্জন করলো, এত পরিশ্রম করলো, কিন্তু ইন্ডিয়া কি বলছে? 140 কোটি মানুষ আজকে সংখ্যালঘুদের উপরে আক্রমণের জন্য তারা কাঁদছে, তারা উদ্বিগ্ন। মানে বাকি 40 কোটি মুসলিমকে বাদ দিছে এই কসাই মোদি। খেয়াল করেছেন আপনি? এই ভারত উপমহাদেশের প্রথম ইন্ডিয়াতে মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে যেখানে কোনো মুসলিম ব্যক্তি মন্ত্রী হয়নি। বাংলাদেশকে এতগুলো বাদ ছেড়ে দিয়েছে। চিন্তা করতে পারছেন, ভাবতে পারছেন? ইন্ডিয়ার প্রধান বিচারপতি বক্তব্য দেয় বাংলাদেশের বিরুদ্ধে, স্বাধীনতা কেমন এটা বোঝা যাচ্ছে। আপনি ভাবতেই পারবেন না।
ও ছাত্র ভাইরা, আমরা স্বাধীন, তাই না? স্বাধীন হলে অপরের দেশ এইভাবে একটা দেশকে বিপদে ফেলার জন্য প্রধানমন্ত্রী কথা বলে, প্রধান বিচারপতি কথা বলে, আমাদের কিছুই নাই ঝুড়িতে। আল্লাহ যেন এই দেশকে হেফাজত করেন, বলেন আমিন। হবে ইনশাল্লাহ, আল্লাহ আমাদের নিরাপত্তা দিবেন ইনশাল্লাহ। আমরা যদি ঈমানটাকে পরিষ্কার করি এই ধোঁকা থেকে, এই শিরিক থেকে, এই কুফর থেকে। আমার কথা স্পষ্ট, আমাদের চেতনায় ঈমানে যেন কখনো এই শিরিকি ধোঁকা, কুফরি ধোঁকা যেন স্পর্শ না করে। আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। চিন্তা পুরে পুরে নষ্ট করে দিয়েছে আমাদের, এই ব্রেনটাকে নষ্ট করে দিয়েছে। বন্ধুরা আমার, যদি আপনি দেশপ্রেমিক হন তাহলে অবশ্যই এই দেশটাকে আপনার উপরে ফরজ, এই দেশটাকে ইসলামের আলোকে ঢেলে সাজানো। তত্ত্বাবধায়ক সরকারের শপথ হয়ে গেল, পরের দিন চলে গেলেন, ওই যে একজন মুরব্বিকে রাখা হয়েছে, স্মৃতিসৌধে গেলেন, ওদের একটু মুনাজাত করে দেন।